শিবরাত্রির সন্ধে একদিকে যখন সংকল্প চলবে তখন অন্যদিকে ভারত পাক ম্যাচ। কলম্বোয় মহারণ, আপামর ভারতবাসী চোখ রাখবে সেই মহারণের দিকে। তবে সকাল থেকেই উত্তেজনায় ফুটছে এই বাঘাযতীনের মৈত্রী সংঘর যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের সমস্ত এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা উত্তেজনায় ফুটছে। চলছে যজ্ঞ, পূজা, অর্চনা। ভারত পাকিস্তান ম্যাচ, নিঃসন্দেহে এই ম্যাচ ঘিরে তো একটা আলাদা উত্তেজনা থাকেই। আপনি তো এখানে যজ্ঞ করছেন। আজকে ভারত পাকিস্তান ম্যাচ একটা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কি চাইবেন? ম্যাচটা আগে সুষ্ঠুভাবে হোক, বৃষ্টিটা কমে যাক? হ্যাঁ, অবশ্যই বৃষ্টিটা কমুক, ম্যাচটা সুষ্ঠুভাবে হোক এবং আমরা ভারতবাসীর জন্য গর্ব করে বলতে পারি যে আমাদের টিম আজকে খুব ভালোভাবে জিতেছে। আমাদের শত্রুপক্ষকে ঘায়েল করে, অর্থাৎ পাকিস্তানকে ঘায়েল করে খুব ভালোভাবে যেন আমরা জিতে আসতে পারি, সে উদ্দেশ্যেই আমাদের এই যজ্ঞটা করা। সমর্থকরা রয়েছেন যারা ভারতের জয়ের এখানে মঙ্গল কামনায় রয়েছেন। কি মনে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচটা টেনশনের ম্যাচ হয়? টেনশন হচ্ছে? টেনশন কিছু নেই, আমরা 7-8 এগিয়ে আছি। আজকে 8-1 হবে, কোনো টেনশন নেই। আমাদের প্রত্যেকটা প্লেয়ার, মানে 11টা প্লেয়ার মাঠে, 11টা ইন্ডিয়ান আর্মি। আমরা 100% উজাড় করে, আমরা যারা ভারতবাসী তারা সমর্থন করব, ওরা 200% উজাড় করে আজকে মাঠে আমাদের সেই প্রতিফলন দেবে এবং আমরা এক পেশের লড়াই, তার জন্য আর কোনো এখন আর টেনশন হয় না। আগের টেনশন আর এখন কাজ করে না। এর পরবর্তী জেনারেশন বৈরব সূর্যবংশী, ও একা যদি নামার সুযোগ পেত, ও যদি চান্স পেত, এই 11টা প্লেয়ারকে পাকিস্তানের ও একাই আউট করে দিত। ওই জন্যই যোগ্য আমাদের সবকটা প্লেয়ার আজকে 11টাই সূর্যবংশী। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আর বাড়তি টেনশন নিচ্ছেন না, এরকমই জানাচ্ছেন তারা। ভারতের ওপেনিং স্লট এটা তো চিন্তায় রাখছে। কি মনে হচ্ছে অভিষেক শর্মা যদি আজকে খেলে, বলছে ফুল ফিট, রান পাবে? দেখুন, অভিষেক শর্মা একটা এক্স ফ্যাক্টর। আমি আগেও বলেছি যে যদি ও 6টা ওভার খেলে যায়, ও ম্যাচের পুরো ভাগ্য নির্ধারণ করে দেবে, বিকজ ইজ আ ভেরি ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। ও যদি খেলে যায়, পাকিস্তান ওখানেই 75% ম্যাচ হেরে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে টস ফ্যাক্টর হতে পারে, কারণ শ্রীলঙ্কার যে উইকেট রয়েছে, স্লো উইকেট, মন্থর উইকেট। পাকিস্তান ইতিমধ্যে 2টো ম্যাচ কিন্তু ওখানে খেলে ফেলেছে, ভারত এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। এটাও তো একটা চ্যালেঞ্জ ভারতের কাছে। অবশ্যই ভারতের কাছে একটা চ্যালেঞ্জ, কিন্তু ভারত প্রচণ্ড কম্পিটিটিভ ক্রিকেট খেলছে এবং যেই লেভেলের ক্রিকেট খেলছে, আমার মনে হয় না যে এটা ফ্যাক্টর হবে যে কলম্বোতে ভারত 2টো ম্যাচ খেলেনি। ভারত যথেষ্ট ভালো স্পিনের সঙ্গেও অ্যাটাক করতে পারে এবং পেস বোলিংও ভালো খেলতে পারে। তো আমার মনে হয় যে ইন্ডিয়া ডমিনেটই করবে। টস ফ্যাক্টর হতেই পারে, কিন্তু ইন্ডিয়া আগে ব্যাট করুক বা বল করুক, ইন্ডিয়া উইল প্লে ডেফিনেটলি গুড ব্র্যান্ড অফ ক্রিকেট অ্যান্ড ইন্ডিয়া উইল ডেফিনেটলি উইন অ্যান্ড মেক আস প্রাউড টুডে। অর্থাৎ ভারতের জয়ের ব্যাপারে প্রত্যেকেই এখানে আত্মবিশ্বাসী। প্রত্যেকেই আশা করছেন যে ভারত আজকে দাপটের সঙ্গে খেলবে এবং যজ্ঞ তো চলছে, পুজো অর্চনা চলছে। প্রত্যেকে এটাই মনে করছেন যে ভারতীয় ক্রিকেট দল আজকে মাঠে নামবে এবং দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নেবে। এবং একই সঙ্গে আরও একটা প্রার্থনা, আজকে যেন বৃষ্টি কখনো বাধা হয়ে না দাঁড়ায়। ক্যামেরায় অমিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা।